প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তো এইচএসসি একাডেমিক সিলেবাসের মডিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো তোমরা অধিকাংশ সময় মডিফায়ারে কিন্তু ফুল মার্ক নিতে পারো না। তো মডিফায়ার শেখার সময়, প্র্যাকটিস করার সময় যদি তোমরা কিছু রুল ফলো করো তাহলে কিন্তু মডিফায়ারে তুমি ফুল মার্ক নিতে পারবে। তো আজকে আমি তোমাদের রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে একটা মডিফায়ার দেখাবো। এই প্র্যাকটিসটা যদি তুমি দেখো তাহলে মডিফায়ার বিষয়ে তোমার একটা ক্লিয়ার কনসেপশন তোমার ভিতরে গ্রো করবে। আর যদি তুমি ইতিমধ্যেই মডিফায়ারে মোটামুটি একটা ভালো ধারণা থাকে তাহলে মডিফায়ারে ফুল মার্ক পাওয়ার অ্যাবিলিটি তোমার ভিতরে চলে আসবে। তো দেখো, আমরা আজকে একটা মডিফায়ার প্র্যাকটিস করব। তো এই মডিফায়ারটা তোমরা যারা দেখেছো বা যারা ইতিমধ্যে সলভ করেছো তারাও দেখবে, কারণ আমি এখানে প্রত্যেকটা ক্লুর এক্সপ্লেনেশন দিব। আর যারা দেখোনি তারা তো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত করবে। তো দেখো, দ্য রোড, এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন আর বি সেট উইথ প্রবলেমস। তো আমাদের প্রথমে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সে কি আছে, একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। মডিফায়ারে সবসময় একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, পাশে একটা ক্লু দেওয়া থাকবে। তো মডিফায়ার করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা বলো তো? মডিফায়ার করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তোমার যে ক্লুটা দেওয়া থাকবে, এই ক্লুটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি রাইট আনসারটা করে আসতে পারবে। আর যদি তুমি ক্লুটা না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি রাইট আনসার করতে পারবে না। সো তোমার ক্লু বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমরা অধিকাংশ ক্ষেত্রে কি করো বলো তো? তোমরা অধিকাংশ ক্ষেত্রে একটা কাজ করো যে এটা কি প্রি মডিফাই নাকি এটা কি পোস্ট মডিফাই, এগুলো নিয়ে তোমরা অনেক বেশি আলোচনা করো। প্রি মডিফাই, পোস্ট মডিফাই এটা তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, বরং তোমার কি দিয়ে মডিফাই করতে বলা হয়েছে ওই জিনিসটা তোমার বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি যা দিয়ে তোমাকে মডিফাই করতে বলা হয়েছে ওই ওয়ার্ডটা যদি তুমি রাইটলি ব্যবহার করতে পারো, কারেক্টলি যদি ব্যবহার করতে পারো, তাহলে তুমি অটোমেটিক্যালি ওটা প্রি মডিফাই কি পোস্ট মডিফাই হয়ে যাবে। তো এই সেন্টেন্সের সঠিক উত্তর কি হতে পারে, কে কে বলতে পারবে দেখি? তোমরা কেউ কেউ কমেন্ট করে জানাতে পারো যে 1 নম্বর যে ব্ল্যাঙ্ক স্পেস আছে এ নাম্বার, এই ব্ল্যাঙ্ক স্পেসে সঠিক আনসার কি হতে পারে। তো দেখো, এই ব্ল্যাঙ্ক স্পেসে আমাদের বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমাদের ব্যবহার করতে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা যদি এখানে নাউন ফ্রেজ ব্যবহার করি তাহলে কি সঠিক হবে? সঠিক হবে না। আবার আমাদের এখানে যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে, এখন আমরা যদি এখানে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি সেক্ষেত্রেও কি সঠিক হবে? হবে না। তো মডিফায়ার শেখার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার সময় তোমরা এই ভুলটা করো। তোমার এখানে বলেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে, কিন্তু তুমি কি করো, হয়তো এখানে এটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ ব্যবহার করলে। তো শুধু যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করো তাহলে কিন্তু সঠিক আনসারটা হচ্ছে না বা তোমার আনসারটা রাইট হচ্ছে না। সো তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করতে হবে। তো আমরা যদি এখানে ব্যবহার করি যে দ্য রোড কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ অথবা কনস্ট্রাক্টেড ইন আওয়ার কান্ট্রি, মানে বাংলাদেশে নির্মিত বা আমাদের দেশে নির্মিত রাস্তাগুলো আর বিসেট উইথ প্রবলেমস, মানে অনেক সমস্যায় জর্জরিত। তো দেখো, সঠিক আনসারটা আমরা কি ব্যবহার করেছিলাম, দেখো কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ ব্যবহার করেছিলাম। তো কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ ব্যবহার করলে অর্থটা কেমন হচ্ছে, দ্য রোড কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ আর বিসেট উইথ প্রবলেমস। বলছে বাংলাদেশের যে রাস্তাগুলো আছে বা বাংলাদেশে নির্মিত যে রাস্তাগুলো আছে এগুলো অনেক সমস্যায় জর্জরিত। তো দেখো, আমরা যখন কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ এই ফ্রেজটা ব্যবহার করলাম, এটা কিন্তু অবশ্যই ফ্রেজ। কনস্ট্রাক্টেড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর ইন বাংলাদেশ যখন আমরা একটা প্রিপোজিশন আর একটা নাউন দিলাম তখন কিন্তু এই যে কনস্ট্রাক্টেড ইন বাংলাদেশ এটা কিন্তু একটা টোটালটা একটা ফ্রেজ হয়ে গেল। তো আমাদের কি বলছে দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো কনস্ট্রাক্টেড এটা অ্যাডজেক্টিভ, তারপর ইন প্লাস নাউন, তো টোটাল এই যে ফ্রেজটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো আমাদের ব্যবহার করতে বলছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজই ব্যবহার করছি। আমরা কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভ ব্যবহার করিনি কিংবা নাউন ফ্রেজ ব্যবহার করিনি, যা ব্যবহার করতে বলছে তাই ব্যবহার করছি, তোমাকেও তাই করতে হবে। তো পরবর্তী যে সেন্টেন্সটা দেখি, বি, শুরুতে ব্ল্যাঙ্ক স্পেস আছে। প্রি মডিফাই দ্য নাউন ড্রাইভিং ইজ ওয়ান অফ দেম। তো প্রি মডিফাই দ্য নাউন, এখন আমাদের নাউনকে প্রি মডিফাই করতে হবে। কোন নাউনকে প্রি মডিফাই করব? এই যে ড্রাইভিং, এটা কিন্তু নাউন, ড্রাইভিংয়ের সাথে আইএনজি যুক্ত করে এটা কিন্তু এখানে জার্ন্ড হিসাবে কাজ করছে। তো এটা কিন্তু একটা নাউন। তো এটাকে আমাদের মডিফাই করতে হবে। তো নাউনকে মডিফাই করে কে? কোন পার্টস অফ স্পিচ নাউনকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে কিন্তু অ্যাডজেক্টিভ। সো তোমাকে অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো কি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি আমরা যদি এখানে বলি যে কেয়ারলেস অথবা রেকলেস। কেয়ারলেস মানে হলো অসতর্ক আর রেকলেস মানে হলো বেপরোয়া। তো আমরা কি ব্যবহার করেছি আগে একটু দেখি। হ্যাঁ, আমরা কিন্তু এখানে রেকলেস ব্যবহার করেছি, তুমি চাইলে কেয়ারলেসও ব্যবহার করতে পারো। তো
তো কেয়ারলেস অথবা রেকলেস এই অ্যাডজেক্টিভটা যদি আমরা ব্যবহার করি তাহলে অর্থটা কেমন দিচ্ছে যে বেপরোয়া বা অসতর্ক ড্রাইভিং, মানে গাড়ি চালানো ইজ ওয়ান অফ দেম, বুঝছো, তার ভিতরে অন্যতম। বাংলাদেশের রাস্তা যে অনেকগুলো সমস্যায় জর্জরিত তার ভিতরে অন্যতম হলো বেপরোয়া বা অসতর্কভাবে গাড়ি চালানো। তো পরবর্তী যে সেন্টেন্স আসছে মোস্ট অফ দ্য ড্রাইভার্স আর নট ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক স্পেস প্রি মডিফাই দ্য পার্টিসিপল ট্রেইনড। তো বলছে প্রি মডিফাই দ্য পার্টিসিপল। এখন পার্টিসিপলটা কই, তোমাকে আগে পার্টিসিপলটা খুঁজে বের করতে হবে। পার্টিসিপল হলো এই যে ট্রেন, ট্রেনের সাথে ইডি যোগ আছে। ট্রেন মানে হলো প্রশিক্ষিত, এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যখনই কোনো পার্টিসিপল কিন্তু সবসময়ই অ্যাডজেক্টিভ হিসাবে একটা সেন্টেন্সে বসে, তো এটা হলো পাস্ট পার্টিসিপল এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে। তো তোমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে পারে কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে পারে অ্যাডভার্ব। সো যখনই কোনো অ্যাডজেক্টিভ আসবে তার আগে যদি তোমাকে প্রি মডিফাই করতে হয় বা তার আগে কোনো ওয়ার্ড ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই তোমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা এখানে কি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি যে মোস্ট অফ দ্য ড্রাইভার্স, অধিকাংশ ড্রাইভার আর নট ওয়েল ট্রেন্ড, মানে ভালো প্রশিক্ষিত নয়। তো আমরা যদি ওয়েল ব্যবহার করি এটা রাইট হবে, আমরা যদি প্রপারলি ব্যবহার করি এটাও রাইট হবে, আমরা যদি অ্যাডিকুয়েটলি ব্যবহার করি মানে পর্যাপ্তভাবে প্রশিক্ষিত নয় এটাও হবে। সো আমরা কি ব্যবহার করেছি একটু দেখি। আমরা এখানে ওয়েল এবং প্রপারলি দুইটাই কিন্তু ব্যবহার করেছি, তুমি যে কোনো একটা ব্যবহার করবে। তো সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ এবং ক্লুর সাথে মিল রেখেই কিন্তু আমার ব্ল্যাঙ্ক স্পেসে ওয়ার্ড ব্যবহার করতে হবে, এই জিনিসটা যেন মডিফায়ার করার সময় তোমাদের মনে থাকে। তো পরবর্তী যে সেন্টেন্সগুলো আছে একটু দেখি। দে আর নট ওয়েল এডুকেটেড, বলছে তারা ভালো শিক্ষিত নয়। দে ক্যান ব্ল্যাঙ্ক স্পেস ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দ্য ভার্ব, পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বাঙালি। তো দেখো পুট দেয়ার সিগনেচার আমাদের ভার্বকে প্রি মডিফাই করতে বসে। তো ভার্বটা আমরা খুঁজে বের করি, ভার্বটা কই যে পুট, এই পুটটা হলো ভার্ব, একে প্রি মডিফাই করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ভার্বকে প্রি মডিফাই করে একটা অ্যাডভার্ব। সো কে কাকে মডিফাই করে এই জিনিসটা তোমার জানা দরকার না? অবশ্যই দরকার। যেমন তোমাকে নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। সো এই বিষয়গুলো যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি সহজেই মডিফাই বিষয়টা বুঝতে পারবে। কে কাকে মডিফাই করছে এই বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে। আর ক্লুতে কি বলছে, তো আমাদের এই ক্লুতে কি বলছে বলো তো, ইউজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে। এখন তুমি যদি নাউন ব্যবহার করো, যদি অ্যাডজেক্টিভ ব্যবহার করো তাহলে কি হবে? অবশ্যই হবে না। সো তোমাকে অ্যাডভার্বই ব্যবহার করতে হবে। তো আমরা কি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি? দে ক্যান ড্যাশ পুট দেয়ার সিগনেচার অ্যান্ড রিড বাঙালি। তো আমরা যদি এখানে ব্যবহার করি যে হার্ডলি অথবা রেয়ারলি, তাহলে অর্থটা কেমন হয় বলো তো? যে দে ক্যান হার্ডলি মানে তারা খুবই কদাচিৎ পারে না বললেই চলে। পুট দেয়ার সিগনেচার মানে তারা স্বাক্ষর করতে পারে না বললেই চলে। অ্যান্ড রিড বাঙালি মানে বাংলা পড়তে পারে না বললেই চলে। তো আমরা পুট অথবা রেয়ারলি ব্যবহার করতে পারি, অথবা তারা খুব কম পারে। তো দেখি আমরা কি ব্যবহার করেছি। আমরা কিন্তু এখানে ব্যবহার করছি হার্ডলি, বেয়ারলি। বেয়ারলিও মানে হার্ডলি আর বেয়ারলি কিন্তু সমজাতীয় ওয়ার্ড, তো তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো হার্ডলিটা বেশি প্রচলন, সো হার্ডলিটা তোমার কাছে ইজি হবে। তো দেখো HARD, হার্ড মানে শক্ত বা কঠিন, আর এর সাথে যখন LOI যুক্ত করা হলো তখন হয়ে গেল কদাচিৎ বা খুব সামান্য বা নেই বললেই চলে, এটা একটা অ্যাডভার্ব হয়ে গেল। আর হার্ড কিন্তু অ্যাডজেক্টিভ, আর HURT হার্ট মানে আঘাত করা। তো আর বেয়ারলিও ব্যবহার করতে পারো। তো যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে। পরবর্তী সেন্টেন্সটা দেখো, দে আর ইনডিফারেন্ট টু ড্যাশ লাইফ। তো আমাদের ক্লু হিসেবে দেওয়া আছে ইউজ অ্যাজ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা কি, এই জিনিসটা যদি তুমি না বোঝো তাহলে কি তুমি এই ব্ল্যাঙ্ক স্পেসটা ফিল করতে পারবে? পারবে না। তোমাকে বুঝতে হবে যে নাউন অ্যাডজেক্টিভটা কি। নাউন অ্যাডজেক্টিভটা হলো দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউন দ্বিতীয় নাউনকে মডিফাই করে, আর প্রথম নাউনকে বলা হয় অ্যাডজেক্টিভ। দুইটা নাউন পাশাপাশি বসলে, যেমন ক্লাসরুম, এখানে ক্লাস হলো অ্যাডজেক্টিভ আর রুমটা হলো নাউন। তো দুইটা নাউন পাশাপাশি বসাকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে লাইফ আছে, তার মানে লাইফের আগে আরেকটা আমাদের অ্যাডজেক্টিভ নাউন ব্যবহার করতে হবে। তো আমরা কি ব্যবহার করতে পারি? দে আর ইনডিফারেন্ট টু মানে উদাসীন। তো দে আর ইনডিফারেন্ট টু তারা উদাসীন কিসের উপর? পাবলিক অথবা হিউম্যান লাইফ, বলছে জনজীবনে বা মানব জীবনের প্রতি তারা উদাসীন। তো আমরা কি ব্যবহার করেছি দেখি। আমরা কিন্তু পাবলিক ব্যবহার করেছি, হিউম্যান যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। পরবর্তী যে সেন্টেন্সটা আছে, দে ডোন্ট রিয়ালাইজ তারা উপলব্ধি করতে পারে না দ্যাট লাইফ ইজ ড্যাশ ভ্যালুয়েবল দ্যান টাইম।
তো ইউজের ডিটারমিনার, এখানে আমাদের ডিটারমিনার ব্যবহার করতে হবে। তো 5 প্রকার ডিটারমিনারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ডিটারমিনার হলো কোয়ান্টিফায়ার্স, অর্থাৎ যেগুলো কোনো কিছু সংখ্যা বা তীব্রতা নির্দেশ করে। তো আমরা এখানে যদি একটা ডিটারমিনার ব্যবহার করব, আর এখানে দেখো খুব সহজে কিন্তু তুমি একটা আইডেন্টিফাই করতে পারবে। এই যে দেন মানে কি, দেন কখন বসে, কম্পারেটিভ সেন্টেন্সে বসে। আর আমরা জানি কম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সবসময় ডিটারমিনার বসে, ডিটারমিনারটা হলো মোর অথবা মোস্ট। যখনই দেন থাকবে, তখন যদি তোমার মডিফায়ারের ব্যবহারে যদি দেন আসে, তখন তোমাকে কি ব্যবহার করতে হবে, মোর ব্যবহার করতে হবে, কারণ দেনের সাথে তো আর মোস্ট যায় না কম্পারেটিভ সেন্টেন্সে, কিন্তু আমাদের মোর ব্যবহার করতে হয়। সো আমরা কিন্তু এখানে মোর ব্যবহার করতে পারি। যদি আমরা মোর ব্যবহার করি, অর্থটা কেমন দেখছে, দে ডোন্ট রিয়ালাইজ, তারা উপলব্ধি করতে পারে না, দ্যাট লাইফ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান টাইম, সময়ের থেকে জীবন অনেক বেশি মূল্যবান। তো পরবর্তী সেন্টেন্সগুলোতে আমরা যাচ্ছি। তো দেখো দেওয়া আছে, দে ড্রাইভ ব্ল্যাঙ্ক স্পেস পোস্ট মডিফাই দ্য ভার্ব। জাস্ট একটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে ভার্বকে পোস্ট মডিফাই করতে হবে। তো ভার্বকে যদি কখনো পোস্ট মডিফাই করতে বলা হয়, তখন তোমাকে দুইটা বিষয় মাথায় আসতে হবে। একটা হলো ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর ড্রাইভ এটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। সো ইনট্রানজিটিভ ভার্বের পরে আমি যা ব্যবহার করব সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করবে যদি আমি ফ্রেজ ব্যবহার করি। তো আমরা এখানে কিন্তু ব্যবহার করতে পারি যে কোনো একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তো আমরা যদি বলি দে ড্রাইভ কেয়ারলেসলি অথবা দে ড্রাইভ রেকলেসলি, মানে তারা, তো আমরা কি ব্যবহার করেছি আগে একটু দেখাই। আমরা কিন্তু কেয়ারলেসলি ব্যবহার করছি, মানে তারা অসতর্কভাবে গাড়ি চালায় অথবা বেপরোয়াভাবে গাড়ি চালায়। তো আমাদের এখানে ভার্বকে মডিফাই করতে বলছে, আমরা কিন্তু একটা অ্যাডভার্ব দিয়ে ভার্বকে মডিফাই করেছি। তারপর দেখো, দে ডোন্ট ইউজ এ ভার্ব টু অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব ড্রাইভ কনসিয়াসলি। তো এই যে ভার্বটা আছে, এই ভার্বকে প্রিমডিফাই করতে বলছে অ্যাডভার্ব দিয়ে। তো আমরা এখানে কি বলতে পারি, আমরা যদি ব্যবহার করি দে ডোন্ট ডু পরে যদি নট ব্যবহার করি, তাহলে কি হচ্ছে, দে ডোন্ট ড্রাইভ কনসিয়াসলি, তারা সচেতনভাবে বা সতর্কতার সাথে কিন্তু তারা ড্রাইভ করে না। তো আমরা যদি ডোন্ট ব্যবহার করি, তাহলে কিন্তু অর্থটা এটা প্রপার কিন্তু অর্থ কিন্তু এখানে দিচ্ছে। আর এর পরবর্তী সেন্টেন্সটা দেখো, ইভেন এমনকি দে দেমসেলফ, তারা নিজেরাই আর নট কনসিয়াস অফ ড্যাশ ওন লাইফ, বলছে তারা নিজেদের জীবন সম্পর্কেই তারা সচেতন নয়। তো ইউজ এ পজিটিভ, আমাদের পজিটিভ ব্যবহার করতেছে, তো আমাদের এখানে একটা পজিটিভ ব্যবহার করতে হবে। তো আমরা পজিটিভ কি ব্যবহার করতে পারি, আমরা জানি পজিটিভ কোনগুলো, যেগুলো দ্বারা মালিকানা অর্থ প্রকাশ করে, যেমন হিজ, হার, দেয়ার, এই শব্দগুলো কিন্তু পজিটিভ। তো আমরা যেহেতু এখানে সাবজেক্ট দে আছে, তো এই সাবজেক্টের পজিটিভ ব্যবহার করব। সো দেয়ার পজিটিভ কিন্তু দেয়ার। সো আমরা যদি দেয়ার ব্যবহার করি, তাহলে অর্থটা কেমন দিচ্ছে, দে ইভেন এমনকি দে দেমসেলফ, তারা নিজেরাই আর নট কনসিয়াস অফ দেয়ার ওন লাইফ, তাদের নিজেদের জীবন নিয়ে সতর্ক নয়। এবার বলছে দে ড্রাইভ, তারা গাড়ি চালায় বা তারা ড্রাইভ করে। তারপরে ভার্বকে কি দিয়ে মডিফাই করতে বলছে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমাদের এই যে ভার্বকে মডিফাই করতে হবে, অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স। তো আমরা যদি এখানে বলি দে ড্রাইভ ইন এ ডেঞ্জারাস ওয়ে, মানে তারা একটা বিপজ্জনকভাবে গাড়ি চালায়, তাহলে কিন্তু অর্থটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থ দিচ্ছে। আর ইন এ ডেঞ্জারাস ওয়ে, আচ্ছা আমরা কি ব্যবহার করেছি আগে একটু দেখাই, আমরা কিন্তু ইন এ ডেঞ্জারাস ওয়ে ব্যবহার করেছি। তো ইন এ ডেঞ্জারাস ওয়ে এটা কিন্তু একটা ফ্রেজ এবং এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ড্রাইভ ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে আমরা যাই ব্যবহার করব সেগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো ইন এ ডেঞ্জারাস ওয়ে এটা কিন্তু একটা ফ্রেজ। দেখো ফ্রেজের ভিতরে সবসময় কিন্তু একাধিক ওয়ার্ড থাকে। তো এখানে প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ আছে, ওয়ে নাউন আছে। সো চারটা শব্দ মিলে কিন্তু এখানে একটা ফ্রেজ গঠন করেছে এবং একটা প্রপার অর্থ দিচ্ছে। দে ড্রাইভ ইন এ ডেঞ্জারাস ওয়ে, তারা বিপজ্জনকভাবে গাড়ি চালায়, অ্যান্ড ট্রাই টু ওভারটেক আদার্স, এবং অন্যদেরকে ওভারটেক করার চেষ্টা করে। তো এভাবে যদি তুমি মডিফায়ার্সগুলো করো, শেখো, ক্লুটা যদি তুমি বুঝতে পারো, আর ক্লুতে যেটা বলেছে তার সাথে অর্থের সাথে সঙ্গতি রেখে যদি তুমি ব্ল্যাঙ্ক স্পেসগুলো ফিল করো, তাহলে কিন্তু মডিফায়ারে তুমি ফুল মার্ক নিতে পারবে। সবসময় মনে রাখতে হবে যে আনসার কিন্তু অনেকগুলো হতে পারে, আমি যে এখানে একটা দিয়েছি একটাই হবে বিষয়টা এমন না। যদি তোমার ক্লু প্লাস অর্থের সাথে যদি সঙ্গতপূর্ণ হয়, তাহলে তোমার আনসার রাইট হিসাবে গণ্য হবে বা কাউন্টেড হবে। সো এভাবে তোমরা শেখো, ইনশাল্লাহ বেস্ট করতে পারবে।